আমি আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী বা বাংলাদেশ সরকারের কাছে আমি আমার নেত্রীর কাছে একটা আবদার রাখতে চাই। আর এই আবদারটার সাথে সহমত হলে আপনারা ভিডিওটা একটু শেয়ার করেন। বাংলাদেশে যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, বড় মাপের কোনো সার্জারি যদি দরকার না হয়, তারা বাংলাদেশে চিকিৎসা নিতে হবে বাধ্যতামূলক। তারা দেশের বাইরে গিয়া চিকিৎসা নিতে পারবে না, কারণ এই চিকিৎসাটা জনগণের টাকা দিয়া করে। এখন আমাদের দেশের হাসপাতালগুলোর অবস্থা নিশ্চয়ই ভালো না, যার কারণে তারা বিদেশ যায়। যদি ভালো হইতো এখানেই তো করতো নাকি? এখন কেন এতগুলো কথা বললাম? এই দেশে যদি আমাদের মন্ত্রী এমপির ছেলেমেয়েরা তারা যদি চিকিৎসা নিতে যাইতো, তাহলে হাসপাতালটার লাইসেন্স আছে কিনা নাকি নাই সেটা বহুত আগে বাইর হয়ে যেত। আমাদের আয়ানকে শাহাদাত বরণ করতে হইতো না। ছোট্ট আয়ানের মৃত্যুর পর এখন আমরা জানলাম যে এই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল যেটা বাড্ডাতে আছে, এটার নিবন্ধন নাই। এরপরে ঘুম ভাঙছিল আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের। ফাইনালি তারা সিদ্ধান্ত নিছে, কিন্তু এই সিদ্ধান্তে আয়ানের জীবন তো ফিরে আসবে না। তবে হ্যাঁ, এই সিদ্ধান্তের পরে আরও বাকি যারা আয়ান এই হসপিটালে যাইতো, এরা হয়তো বাইচা যাবে। আপনার গতকালকে সর্বশেষ আপডেট হচ্ছে আয়ানের ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল এবং ক্লিনিক বিভাগের যিনি ডাক্তার দায়িত্বশীল আছেন, ডাক্তার আবু উবাইদা ওনার নাম। তো ওনার নির্দেশে এই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করা হয়েছে। কারণ কি? এই হাসপাতালে যেই তদন্ত টিম গিয়েছিল, তারা চেক করে দেখছে কি এই হাসপাতালটার কোনো লাইসেন্স নাই। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ডাটাবেজ আলোচনা করা বা পর্যালোচনা করে দেখা গেছে এরা কোনো নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করে নাই। অ্যাপ্লাই ছাড়াই এরা এখানে চিকিৎসা চালাচ্ছে। আচ্ছা, এটা তো একটা ছোটো ক্লিনিক না, একটা বিশাল হাসপাতাল। তো কেমনে চলতেছে? আমাদের সরকারের তো লোকবলের অভাব নাই। যারা দায়িত্বশীল আছেন তারা হয়তো টাকা খাইছেন, অথবা আপনারা বিষয়টা জানেন না। এত বড় একটা হাসপাতাল না জানার তো কারণ নাই। এত বছর পরে এসে আপনারা দেখলেন এটার নিবন্ধন নাই, লাইসেন্স নাই। তো এগুলা কেন দেখা হয় না? ওই যে ভিডিওর প্রথমে বললাম, এই দেশের ভিআইপি, ভিভিআইপি, পয়সাওয়ালা, রাজনীতিবিদ, তারা কিন্তু সবাই দেশের বাহিরে চলে যায়। কেউ ইন্ডিয়া যায়, কেউ সিঙ্গাপুর যায়। আর আমাদের মন্ত্রী এমপিরা জনগণের টাকা দিয়া যেই সরকারি ক্ষমতায় থাকুক, আজকে আওয়ামী লীগ যে যায় তা না, সবাই কিন্তু বিদেশ গিয়ে চিকিৎসা করেন। আর এজ এ রেজাল্ট এই হাসপাতালগুলোর পরিস্থিতি বদলাচ্ছে না। শুধুমাত্র প্রাইভেট হসপিটালগুলো না, আপনি দেখেন সরকারি যে হাসপাতালগুলো, সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দেয়, আর সোরেরা মাঝখান থেকে এক শ্রেণীর ডাক্তার এই হাসপাতালগুলোর যারা পরিচালনা করেন, পাশাপাশি এইখানের বড় বড় ডাক্তাররা তাদের একটা যোগসাজশ টিম কইরা সরকারের হাজার কোটি টাকা কিন্তু মাইরা দিচ্ছে। আর হাসপাতালগুলোতে তেল্লাচোরা, খাটবাঙ্গা, উপরতে পলেস্তরা খসা পড়ে। মানুষের জন্য যে খাবারের বরাদ্দ থাকে ওইগুলা দেয় না ঠিকমতো। ভিতরে রুগীরা থেকে ওষুধের টাকা নেয়। নানান অনিয়ম, অব্যবস্থাপনা। এখন প্রশ্ন হচ্ছে, এগুলা বদলানোর দায়িত্ব কার? সরকারের। এখন সরকারের ঘুম কখন ভাঙে? দেখেন, আমি আবারও বলি, বিষয়টা এমন না যে গত 15 বছরে হাসপাতালের অবস্থা এরকম। আমাদের বাংলাদেশে সবসময় যেই সরকারি ক্ষমতায় থাকে, সরকারি বাস, সরকারি হাসপাতাল, সরকারি ট্রেন, বাংলাদেশ বিমান, সরকারের প্রত্যেকটা সেক্টর অলওয়েজ আপনার কোয়ালিটি লেস হয়ে যায়। কেন? প্রাইভেট সেক্টরগুলো ভালো চলে। কারণ কি? সরকারের জিনিস মানুষ চুরি করে খায়। আমরা চাই না আয়ানদের মৃত্যুর পর আমাদের অধিদপ্তরের ঘুম ভাঙুক। আমরা চাই একটা বাচ্চার জীবন থাকতে। এখন আয়ান মরছে, আপনি দেখেন খবর নিয়ে এই ইউনাইটেড যেই তাদের ছিল, কত মানুষ হয়তো চিকিৎসা করতে গিয়ে অপচিকিৎসার শিকার হয়েছে। মরে নাই, ভাইরাল হয় নাই। আছে না মাঝে মাঝে পেটের ভিতরে গস সুতা রাইখা সেলাই করে দেয়। তারপরেও ধন্যবাদ যে আপনারা এটা বন্ধ করছেন। আর আমাদের আবদারটা রাখবেন, যারা দেশের ভিআইপি, রাজনীতিবিদ, জনগণের ট্যাক্সের টাকায় যারা চলেন, আপনারা দেশের ভিতরে চিকিৎসা করবেন, তাইলে আমাদের চিকিৎসার পরিবেশ ভালো হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন। আয়নের জন্য দোয়া, আয়নের মা বাবার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের হৃদয়কে শান্ত করে। আসসালামু আলাইকুম।